যারা অল্পতেই কেঁদে ফেলে তারা কোন ধরনের মানুষ হয় জানেন? আপনারা যারা ইউটিউব চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমরা নিয়ে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মানসিকতা এবং তারা কেমন ধরনের মানুষ। এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা 4টি মূল পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব কেন কিছু মানুষ অল্পতেই কেঁদে ফেলে, তাদের আচরণ এবং মনের ভেতরের বাস্তবতা কী, এবং কিভাবে আমরা নিজেদের বা আমাদের পরিচিতদের এই ধরনের আচরণ বুঝতে পারি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারদের সাথে শেয়ার করুন। ভিডিওটি কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে সব নতুন ভিডিওর আপডেট পান। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের অনেক সময় মানুষ দুর্বল ভাবতে পারে, কিন্তু এটি একেবারেই সত্য নয়। আসলে এর পেছনে অনেক গভীর মানসিক কারণ থাকে। কখনো কখনো এই ধরনের মানুষরা অতীতের আঘাত, সংবেদনশীল মন বা অন্যদের সাথে সম্পর্কের জটিলতার কারণে সহজে আবেগপ্রবণ হয়ে ওঠে। তাদের চোখের পানি বা কেঁদে ফেলার প্রবণতা কখনো কখনো তাদের দুর্বলতা নয়, বরং একটি শক্তির পরিচয়ও হতে পারে, কারণ তারা যেসব অনুভূতি অনুভব করে তা প্রকাশ করার সাহস রাখে। আমাদের চারপাশে আমরা প্রায়ই দেখি এমন মানুষ যারা এক মুহূর্তের ছোট ঘটনা থেকেও কাঁদতে শুরু করে। তারা হয়তো ছোট ছোট কথা, ছোট কষ্ট বা অন্যের আচরণের প্রতি খুব সংবেদনশীল। এরা সমাজে অনেক সময় মিসআন্ডারস্টুড হয়, কারো কারো কাছে দুর্বল মনে হয়, কিন্তু বাস্তবে তাদের মনের গভীরতা অনেক বেশি। আজকের ভিডিওতে আমরা এই 4টি পয়েন্টের মাধ্যমে বিশ্লেষণ করব যে যারা অল্পতেই কেঁদে ফেলে তারা কোন ধরনের মানুষ, তাদের মন কেমন কাজ করে এবং কিভাবে তাদের আচরণ বুঝে আমরা নিজেদের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি চ্যানেলটি নতুন করে দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। চলুন শুরু করি এবং জেনে নিই যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কোন ধরনের মানুষ, তাদের 4টি মূল বৈশিষ্ট্য কী এবং আমাদের জীবনে এটি কিভাবে প্রভাব ফেলে। পয়েন্ট 1, সংবেদনশীল মনের মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা প্রায়ই অত্যন্ত সংবেদনশীল মনের মানুষ। এদের মন খুব সূক্ষ্ম এবং চারপাশের আবহ, মানুষের কথা বা আচরণ খুব দ্রুত অনুভব করতে পারে। এই ধরনের মানুষরা সাধারণত অন্যের অনুভূতি এবং পরিবেশের ছোট ছোট পরিবর্তনও খুব ভালোভাবে ধরে ফেলতে সক্ষম হয়। যখন আমরা বলি সংবেদনশীল মন, তখন আমরা শুধু আবেগপ্রবণতা বুঝাই না, বরং এটি একটি গভীর মানসিক বৈশিষ্ট্য যা ব্যক্তি তার চারপাশের জগৎকে অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করে। তারা যখন কারো কষ্ট দেখে তাদের মনও সাথে কষ্ট পায়, এবং কখনো কখনো এই সংবেদনশীলতা এতটাই শক্তিশালী হয় যে তারা ছোট ছোট ঘটনার প্রভাবেও সহজে আবেগপ্রবণ হয়ে ওঠে। এমন মানুষরা সাধারণত অন্তর্মুখী ও চিন্তাশীল হয়। তারা বাইরে থেকে হয়তো দৃঢ় এবং শান্ত মনে হতে পারে, কিন্তু ভেতরের দিক থেকে তাদের অনুভূতি খুব সহজে স্পর্শযোগ্য। এই ধরনের মানুষদের মধ্যে অনেকেরই অতীতের অভিজ্ঞতা তাদের সংবেদনশীলতার দিকে আরও শক্তিশালী প্রভাব ফেলে। শিশুবেলায় যদি কেউ প্রায়ই ভয়, কষ্ট বা হতাশার মধ্যে থাকে, তাহলে বড় হয়ে এ ধরনের মানুষরা যে কোনো ছোট ঘটনা থেকেও সহজে আবেগপ্রবণ হয়ে ওঠে। এই সংবেদনশীলতা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, সম্পর্কের ক্ষেত্রে তারা খুবই সতর্ক। তাদের বিশ্বাস অর্জন করতে কিছুটা সময় লাগে এবং তাদেরকে আহত করা সহজ নয়, কারণ তারা মানসিকভাবে গভীরভাবে অনুভব করে। কাজের ক্ষেত্রে এই ধরনের মানুষরা প্রায়ই অতিরিক্ত দায়বদ্ধতা অনুভব করে। তারা ছোট ছোট ভুল বা সমালোচনাকে খুব বেশি গুরুত্ব দিয়ে নেয় এবং প্রায়ই নিজের প্রতি কঠোর হয়ে যায়। তবে সংবেদনশীলতা শুধুই নেতিবাচক দিক নয়, এটি তাদের সহানুভূতিশীল, দয়ালু এবং মানবিক করে তোলে। তারা অন্যের কষ্ট বুঝতে পারে, সাহায্য করতে ইচ্ছুক থাকে এবং প্রায়শই তাদের চারপাশের মানুষদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। যারা অল্পতে কেঁদে ফেলে তারা প্রায়ই সৃজনশীল ও চিন্তাশীল হয়। তাদের মনের গভীরতা তাদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতার সঙ্গে যুক্ত থাকে। সাহিত্য, গান, চিত্রকলা বা অন্য কোনো সৃজনশীল কাজে তারা সহজেই আবেগের গভীরতা প্রকাশ করতে পারে। এই সংবেদনশীলতা তাদের জীবনের মান বৃদ্ধি করে, কারণ তারা ছোট ছোট মুহূর্তের সৌন্দর্য এবং মানুষের আন্তরিক অনুভূতি উপলব্ধি করতে পারে।
তবে সংবেদনশীল মনের মানুষদের জন্য একটি চ্যালেঞ্জ থাকে, তা হলো তারা সহজেই আঘাতপ্রাপ্ত হয়। অন্যের কথা, ছোট সমালোচনা বা পরিস্থিতি তাদের ভাবনাকে প্রভাবিত করে এবং কখনো কখনো তারা নিজেকে অতিরিক্ত দায়বদ্ধ মনে করতে শুরু করে। তাই এ ধরনের মানুষের জন্য প্রয়োজন হয় মানসিক স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া। তারা যদি নিজের অনুভূতি এবং সংবেদনশীলতাকে গ্রহণ করতে শেখে, তাহলে তারা শক্তিশালী, সহানুভূতিশীল এবং মানসিকভাবে উন্নত হয়ে ওঠে। সংবেদনশীল মনের মানুষরা প্রায়ই চারপাশের মানুষের চোখে দুর্বল মনে হতে পারে, কিন্তু বাস্তবে তাদের সংবেদনশীলতা এবং আবেগপ্রবণতা একটি শক্তি। তারা জীবনকে গভীরভাবে উপলব্ধি করে, মানুষের মন বুঝতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। এই ধরনের মানুষরা সহজেই অন্যদের বিশ্বাস অর্জন করতে পারে, কারণ তারা সত্যিকারের অনুভূতি প্রকাশ করে। তাদের কেঁদে ফেলার প্রবণতা প্রকৃতপক্ষে তাদের মানুষের প্রতি আন্তরিকতা এবং আবেগের প্রমাণ। সংবেদনশীলতা মানে দুর্বলতা নয়, বরং এটি এমন একটি ক্ষমতা যা জীবনের ছোট ছোট মুহূর্তকে, মানুষের অনুভূতি এবং সম্পর্কের গভীরতাকে বুঝতে সাহায্য করে। যারা অল্পতে কেঁদে ফেলে তারা প্রায়ই নিজেদের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে যুক্ত থাকে এবং এটি তাদের জীবনকে একটি বিশেষ দিক থেকে সমৃদ্ধ করে। সংবেদনশীল মানুষেরা প্রায়শই সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা অন্যের প্রতি সহানুভূতি এবং মানবিকতা ছড়িয়ে দেয়। তারা সহজেই মানুষের কষ্ট বুঝতে পারে, তাদের পাশে দাঁড়ায় এবং কখনো কখনো তাদের কেঁদে ফেলার প্রবণতা অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠতে পারে। সংবেদনশীলতা তাদেরকে মানবিক করে তোলে, জীবনের সৌন্দর্য এবং সম্পর্কের গভীরতা উপলব্ধি করতে শেখায়। এদের জন্য সবচেয়ে বড় উপদেশ হল নিজেদের সংবেদনশীলতাকে ইতিবাচকভাবে ব্যবহার করা, আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা এবং ছোট ছোট ঘটনার প্রভাবে নিজের মানসিক শান্তি হারানো এড়ানো। সংবেদনশীল মনের মানুষরা পৃথিবীর একটি বিশেষ শ্রেণী, যারা আবেগপ্রবণ হলেও শক্তিশালী, মানবিক এবং সৃজনশীল। তাদের কেঁদে ফেলার প্রবণতা শুধুই দুর্বলতার পরিচয় নয়, বরং এটি তাদের গভীর অনুভূতি, মানবিকতা এবং জীবনের প্রতি আন্তরিকতার পরিচয়। যারা এ ধরনের মানুষকে বোঝে তারা জানে এই সংবেদনশীলতা কতটা গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে জীবনকে আরও সুন্দর ও মানবিকভাবে অভিজ্ঞ করা যায়। সংবেদনশীল মনের মানুষরা তাদের চারপাশের জগৎকে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে, অন্যের অনুভূতিতে স্পর্শ করে এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। তাই যারা অল্পতে কেঁদে ফেলে তারা প্রকৃতপক্ষে সংবেদনশীল, মানবিক, গভীর এবং সৃজনশীল মনের মানুষ। পয়েন্ট 2, অতীতের আঘাত ও অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত মানুষ যারা অল্পতেই কেঁদে ফেলে তারা প্রায়ই তাদের অতীতের আঘাত এবং জীবনের অভিজ্ঞতার কারণে এমনভাবে আবেগপ্রবণ হয়ে ওঠে। আমাদের জীবনে কিছু ঘটনা এমনভাবে মনের ওপর প্রভাব ফেলে যে আমরা বড় হয়ে তা সহজে ভুলতে পারি না। বিশেষ করে যদি শৈশবে বা কৈশোরে কেউ মানসিক বা আবেগগতভাবে আহত হয়, তা পরবর্তী জীবনে তার আবেগপ্রবণতা এবং সংবেদনশীলতাকে দৃঢ়ভাবে প্রভাবিত করে। এই ধরনের মানুষরা প্রায়ই ছোট ছোট ঘটনা থেকেও সহজে কেঁদে ফেলে, কারণ তাদের মনের ভেতরে সেই আঘাত এবং অসুবিধার স্মৃতি ঘুরে ফিরে থাকে। যেমন কোনো ছোট্ট ভুল বোঝাবুঝি, কেউ তাদের কথা অবজ্ঞা করলে বা তাদের অবমাননা করলে তারা তা সহজে সহ্য করতে পারে না। এটি কোনো দুর্বলতার পরিচয় নয়, বরং অতীতের অভিজ্ঞতার সঙ্গে বর্তমানের ঘটনার মিলনের ফলাফল। যারা অতীতের আঘাতের কারণে আবেগপ্রবণ তারা প্রায়ই অত্যন্ত সতর্ক এবং চুপচাপ থাকে। তারা সহজে বিশ্বাস স্থাপন করে না, কারণ অতীতের আঘাত তাদেরকে সতর্ক করে দেয়। তবে এ ধরনের মানুষরা একবার যখন কাউকে বিশ্বাস করতে শুরু করে তখন তারা অত্যন্ত আন্তরিক এবং বিশ্বস্ত হয়ে ওঠে। অতীতের আঘাত কখনো কখনো তাদের মনের গভীরতাকে শক্তিশালী করে। তারা অন্যদের কষ্ট বুঝতে পারে, সহানুভূতিশীল হয় এবং মানুষের মানসিক অবস্থার প্রতি অত্যন্ত সংবেদনশীল। তবে এই সংবেদনশীলতার কারণে তারা প্রায়ই অল্প ঘটনা থেকেও আবেগপ্রবণ হয়ে ওঠে। অতীতের আঘাত তাদের মনের ভিতরে একটি গভীর ছাপ ফেলে, যা সহজে মুছে যায় না। অনেক সময় তারা জীবনের ছোট ছোট সমালোচনা, কথার কাটা বা প্রত্যাশার চাপও সহজে সহ্য করতে পারে না। এই ধরনের মানুষরা প্রায়ই নিজেকে অতিরিক্ত দায়বদ্ধ মনে করে। তারা মনে করে তাদের চারপাশের প্রত্যেকটি ঘটনা এবং মানুষের আচরণ তাদের প্রভাবিত করছে এবং তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়। তবে এ ধরনের আবেগপ্রবণতা তাদের জীবনকে দুর্বল করে না, বরং এটি তাদেরকে আরও মানবিক, সহানুভূতিশীল এবং বাস্তবসম্মত করে তোলে।
যারা অতীতের আঘাত দ্বারা প্রভাবিত তারা প্রায়শই সৃজনশীল এবং চিন্তাশীল হয়। তাদের অভিজ্ঞতা এবং সংবেদনশীলতা তাদেরকে জীবনের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে। তারা জীবনের ছোট ছোট সুখ এবং দুঃখের মূল্য বুঝতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতা দেখায়। এই ধরনের মানুষদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অতীতের আঘাতের কারণে নিজেকে নিয়ন্ত্রণ করা। তারা প্রায়শই অতীতের স্মৃতি এবং বর্তমানের ঘটনাকে মিশিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠে। তাই তাদের জন্য প্রয়োজন মানসিক শক্তি এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ। যারা এ ধরনের মানুষকে বোঝে তারা জানে যে এদের কেঁদে ফেলার প্রবণতা শুধু দুর্বলতার প্রকাশ নয়, বরং অতীতের আঘাত এবং জীবনের অভিজ্ঞতার একটি প্রাকৃতিক প্রতিফলন। অতীতের আঘাত দ্বারা প্রভাবিত মানুষরা জীবনের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং অন্যান্য মানুষের প্রতি সহানুভূতিশীল। তারা সহজেই মানুষের কষ্ট বুঝতে পারে, তাদের পাশে দাঁড়ায় এবং প্রায়ই অন্যদের জন্য প্রেরণার উৎস হয়। এই ধরনের মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন। যারা তাদের সংবেদনশীলতা এবং অতীতের প্রভাব বোঝে তারা জানে কিভাবে তাদের সমর্থন করা যায় এবং কিভাবে তাদের আবেগকে সঠিকভাবে পরিচালনা করা যায়। অতীতের আঘাত দ্বারা প্রভাবিত মানুষরা জীবনের প্রতি গভীর দৃষ্টি রাখে। তাদের আবেগ এবং অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম। তারা জীবনের ক্ষুদ্র মুহূর্তের সৌন্দর্য বুঝতে পারে এবং অন্যদের জন্য প্রেরণার উৎস হতে পারে। তারা কখনো কখনো অতীতের আঘাতের কারণে অল্প ঘটনাতেই কেঁদে ফেলে, কিন্তু এটি তাদের দুর্বলতার পরিচয় নয়, বরং এটি তাদের মনের গভীরতা, মানবিকতা এবং সংবেদনশীলতার পরিচয়। যারা তাদের বোঝে তারা জানে যে এ ধরনের মানুষরা জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে পারে। অতীতের আঘাত দ্বারা প্রভাবিত মানুষরা প্রায়শই চারপাশের মানুষের অনুভূতি এবং আবেগের প্রতি অত্যন্ত সচেতন থাকে। তারা বুঝতে পারে কখন কারো সহানুভূতি বা সমর্থন প্রয়োজন এবং প্রায়শই নিজেদের কষ্ট ভুলে অন্যদের সাহায্য করে। তাদের সংবেদনশীলতা এবং অতীতের প্রভাব একত্রে তাদেরকে মানবিক, সহানুভূতিশীল এবং জীবনের প্রতি গভীরভাবে সচেতন করে তোলে। যারা অল্পতেই কেঁদে ফেলে এবং অতীতের আঘাত দ্বারা প্রভাবিত মানুষরা জীবনের বাস্তবতা, সম্পর্কের গুরুত্ব এবং মানুষের অনুভূতির গভীরতা উপলব্ধি করে। তারা প্রায়ই অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে এবং তাদের সংবেদনশীলতা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যারা অতীতের আঘাত দ্বারা প্রভাবিত মানুষদের বোঝে তারা জানে যে তাদের কেঁদে ফেলার প্রবণতা মানে দুর্বলতা নয়, বরং এটি তাদের মানবিকতা, সহানুভূতি এবং আবেগের গভীরতার পরিচয়। পয়েন্ট ৩, অন্যদের প্রত্যাশা ও সামাজিক চাপ দ্বারা প্রভাবিত মানুষ যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মধ্যে একটি বড় কারণ হল সমাজ এবং মানুষের প্রত্যাশার চাপ। এই ধরনের মানুষরা প্রায়ই নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, আচরণ এবং ভাবনায় অন্যের মানদণ্ড মেনে চলার চেষ্টা করে। তারা প্রায়ই অনুভব করে যে তাদের প্রতিটি কাজ বা কথা অন্যরা যাচাই করছে এবং যদি কেউ তাদের সমালোচনা করে বা প্রত্যাশা অনুযায়ী কাজ না করে তাহলে তাদের মন খুব সহজেই আহত হয়। এই সামাজিক চাপ এবং প্রত্যাশার ভার তাদের আবেগকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে। তারা যখন জানে যে কেউ তাদের সমালোচনা করতে পারে বা প্রত্যাশা পূরণ না করলে অসন্তুষ্ট হতে পারে, তখন তাদের মন শান্ত থাকে না এবং তারা ছোটখাটো বিষয় থেকেও কেঁদে ফেলে। এই ধরনের মানুষরা প্রায়ই অত্যন্ত সমজদার, ভদ্র এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। তবে এর পাশাপাশি তারা নিজের অনুভূতি প্রকাশ করতে অনীহা প্রকাশ করে। তাদের মন ভেতরে ভেতরে টানাপোড়েন অনুভব করে, কারণ তারা চাইলে নিজেকে প্রকাশ করতে পারে না। সামাজিক প্রত্যাশা এবং চাপের কারণে তারা প্রায়ই নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কখনো কখনো এই নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে যায় এবং ছোট ঘটনা থেকেও তারা আবেগপ্রবণ হয়ে ওঠে। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা প্রায়ই অন্যের প্রতি অতিরিক্ত সংবেদনশীল থাকে, বিশেষ করে যারা তাদের কাছের মানুষ। তারা সহজে বোঝে কার মনে কী চলছে এবং কার আচরণ তাদের প্রভাবিত করছে। এই সংবেদনশীলতা কখনো কখনো তাদের জন্য সুবিধা হয়, কারণ তারা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল, অন্যের অনুভূতি এবং প্রয়োজন বুঝতে সক্ষম। তবে এর বিপরীতে সামাজিক চাপ এবং প্রত্যাশা তাদের জীবনের মানসিক ভারকে অনেকটা বাড়িয়ে দেয়। তারা প্রায়শই নিজেকে অপর্যাপ্ত মনে করে, নিজের সিদ্ধান্তে অনিশ্চয়তা অনুভব করে এবং অন্যের সমালোচনার প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। এই ধরনের মানুষরা প্রায়ই আত্মসমালোচনায় অভ্যস্ত থাকে।
তারা মনে করে যে তাদের প্রত্যেকটি কাজ বা ভাবনা যথেষ্ট ভালো নয় এবং যদি কেউ তাদের ত্রুটি খুঁজে বের করে তা তাদের মনের উপর গভীর প্রভাব ফেলে। এই সামাজিক চাপ এবং প্রত্যাশার প্রভাব তাদের আবেগপ্রবণতার মূল কারণ হয়ে দাঁড়ায়। তবে যারা এ ধরনের মানুষকে বোঝে তারা জানে যে তাদের কেঁদে ফেলার প্রবণতা দুর্বলতার পরিচয় নয়, এটি শুধুই তাদের সংবেদনশীলতা, মানবিকতা এবং সামাজিক সচেতনতার একটি প্রকাশ। সামাজিক চাপ এবং প্রত্যাশার মধ্যে থাকা মানুষরা প্রায়শই অত্যন্ত ন্যায্য এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। তারা বুঝতে পারে কখন কার জন্য সহানুভূতি বা সমর্থন প্রয়োজন এবং তাদের আবেগপ্রবণতা অন্যদের সাহায্য করার শক্তিতে পরিণত হয়। এই ধরনের মানুষরা প্রায়শই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক এবং ভদ্র হয়। তারা সহজে কারো সঙ্গে দ্বন্দ্বে জড়ায় না, বরং অন্যের আবেগ এবং প্রত্যাশার প্রতি সংবেদনশীল থাকে। তবে এই সংবেদনশীলতা কখনো কখনো তাদের নিজেকে আহত করে। তারা নিজের আবেগকে চাপের মধ্যে চাপা দিতে চেষ্টা করে, কিন্তু ছোট ঘটনা বা অন্যের কথার প্রভাব তাদের কাঁদতে বাধ্য করে। যারা অল্পতেই কেঁদে ফেলে এবং সামাজিক চাপ দ্বারা প্রভাবিত, তারা প্রায়শই নিজের জীবনের প্রতিটি মুহূর্ত গভীরভাবে অনুভব করে। তাদের সংবেদনশীলতা তাদেরকে মানবিক, সহানুভূতিশীল এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক করে তোলে। তারা প্রায়শই অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে, কারণ তারা বোঝে কষ্ট এবং প্রত্যাশার প্রভাব। এই ধরনের মানুষদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল সামাজিক চাপের মুখে নিজেকে হারানো এড়ানো, নিজের আবেগকে বোঝা এবং নিজের মানসিক শান্তি রক্ষা করা। তারা যদি নিজের সংবেদনশীলতা এবং আবেগকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শেখে, তাহলে তারা জীবনের সুন্দর মুহূর্তগুলি উপলব্ধি করতে পারে, সম্পর্ককে গভীরভাবে মজবুত করতে পারে এবং অন্যদের জন্য সহানুভূতি এবং মানবিকতার একটি উদাহরণ হয়ে ওঠে। সামাজিক চাপ এবং অন্যের প্রত্যাশা দ্বারা প্রভাবিত মানুষরা প্রায়শই অল্পতেই কেঁদে ফেলে, তবে এটি তাদের দুর্বলতা নয়, বরং এটি তাদের সংবেদনশীলতা, সতর্কতা এবং জীবনের গভীরতাকে বুঝতে সক্ষমতার পরিচয়। যারা তাদের বোঝে তারা জানে এই সংবেদনশীলতা কতটা গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে সম্পর্ক, মানবিকতা এবং জীবনের গভীর উপলব্ধি অর্জন করা যায়। এই ধরনের মানুষরা প্রায়শই সমাজে একটি বিশেষ ভূমিকা পালন করে, কারণ তারা অন্যদের কষ্ট বুঝতে পারে, তাদের পাশে দাঁড়ায় এবং মানুষের আবেগের প্রতি সংবেদনশীল থাকে। তাই যারা অল্পতেই কেঁদে ফেলে এবং সামাজিক চাপ দ্বারা প্রভাবিত, তারা প্রকৃতপক্ষে সংবেদনশীল, মানবিক, সতর্ক এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। পয়েন্ট 4, আত্মসমালোচনা ও নিজের প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি থাকা মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হল তারা নিজের প্রতি অত্যন্ত কঠোর এবং আত্মসমালোচনামূলক হয়। তারা প্রায়ই নিজের ভুল বা দুর্বলতা নিয়ে অতিরিক্ত চিন্তায় ভোগে এবং নিজের ওপর অনেক চাপ তৈরি করে। এই ধরনের মানুষরা জীবনকে গভীরভাবে বিশ্লেষণ করে, নিজের সিদ্ধান্ত, কাজ, আচরণ এবং সম্পর্কের প্রতিটি দিককে গুরুত্ব সহকারে মূল্যায়ন করে। যখন তারা কোনো ভুল করে বা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তখন তাদের মন খুব সহজে আহত হয় এবং তারা অল্প ঘটনাতেই আবেগপ্রবণ হয়ে ওঠে। এরা প্রায়শই নিজের প্রতি অত্যন্ত জ্ঞানী এবং সচেতন হয়, তবে এর সঙ্গে আসে অতিরিক্ত দায়বোধ এবং চাপ। আত্মসমালোচনা তাদের জীবনের অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। তারা প্রায়ই নিজের ভুলকে বড় মনে করে, কখনো কখনো অন্যের সমালোচনা বা প্রত্যাশার সঙ্গে মিলিয়ে নিজেকে অত্যন্ত দায়ী মনে করে। এই অভ্যাস তাদের আবেগপ্রবণতা বাড়ায় এবং অল্পতেই কেঁদে ফেলার প্রবণতা তৈরি করে। তবে আত্মসমালোচনা শুধুই নেতিবাচক দিক নয়, এটি তাদেরকে নিজের ভুল থেকে শেখার এবং জীবনে উন্নতি করার ক্ষমতা প্রদান করে। যারা এই ধরনের মানুষকে বোঝে তারা জানে তাদের আবেগপ্রবণতা তাদের শক্তি হিসেবেও কাজ করতে পারে। আত্মসমালোচনামূলক মানুষরা প্রায়ই অত্যন্ত সতর্ক এবং দায়িত্বশীল হয়। তারা সহজে অন্যকে আঘাত দেয় না, সম্পর্কের ক্ষেত্রে মনোযোগী এবং অন্যের অনুভূতি বুঝতে সক্ষম। তাদের কেঁদে ফেলার প্রবণতা প্রায়শই তাদের মানসিকতা এবং আত্মদর্শনের একটি প্রতিফলন। তারা নিজেদের ভুল এবং সীমাবদ্ধতা নিয়ে চিন্তিত থাকে এবং এটি তাদের মানসিকভাবে আরও জ্ঞানী ও সংবেদনশীল করে তোলে। এই ধরনের মানুষরা প্রায়শই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক এবং বিশ্বস্ত হয়। তারা বোঝে কিভাবে নিজেদের এবং অন্যদের আবেগের প্রতি সতর্ক থাকা যায় এবং কখন কার জন্য সহানুভূতি বা সমর্থন প্রয়োজন। তাদের সংবেদনশীলতা এবং আত্মসমালোচনা
সমালোচনা একত্রে তাদেরকে মানবিক, সহানুভূতিশীল, সতর্ক এবং জীবনের গভীর উপলব্ধিতে করে তোলে। যারা অল্পতেই কেঁদে ফেলে এবং আত্মসমালোচনামূলক, তারা প্রকৃতপক্ষে সংবেদনশীল, মানবিক, সতর্ক এবং আত্মদর্শনশীল মানুষ। তাদের আবেগপ্রবণতা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি তাদের গভীর অনুভূতি, মানবিকতা এবং জীবনের প্রতি আন্তরিকতার প্রতিফলন। এই ধরনের মানুষরা জীবনের সৌন্দর্য, সম্পর্কের গভীরতা এবং মানুষের অনুভূতির মূল্য বুঝতে সক্ষম। তারা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যদের কষ্ট বুঝতে পারে, সাহায্য করতে ইচ্ছুক থাকে এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। তাদের আবেগপ্রবণতা প্রায়শই তাদের মানবিকতা, সহানুভূতি প্রদর্শন এবং জীবনের গভীর উপলব্ধিতে পরিণত হয়। এই ধরনের মানুষরা প্রায়শই নিজেকে তুচ্ছ মনে করে না, বরং তারা নিজেদের সংবেদনশীলতা এবং আত্মসমালোচনাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শিখলে শক্তিশালী হয়ে ওঠে। যারা অল্পতেই কেঁদে ফেলে এবং আত্মসমালোচনামূলক, তারা জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে পারে, সম্পর্কের প্রতি আন্তরিক হতে পারে এবং অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। এই ধরনের মানুষদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল নিজেদের আবেগকে বোঝা, সংবেদনশীলতা এবং আত্মসমালোচনাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত থাকা। তারা প্রায়শই জীবনের ছোট মুহূর্তগুলির সৌন্দর্য উপলব্ধি করতে পারে, অন্যদের সহানুভূতি বুঝতে পারে এবং নিজের জীবনের গভীরতার প্রতি সচেতন থাকে। আত্মসমালোচনা এবং সংবেদনশীলতার সংমিশ্রণ তাদেরকে মানবিক, সহানুভূতিশীল, সতর্ক এবং জীবনের গভীর উপলব্ধি করা করে তোলে। যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা প্রকৃতপক্ষে সংবেদনশীল, মানবিক, সতর্ক এবং আত্মদর্শনশীল মানুষ। তাদের আবেগপ্রবণতা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি তাদের গভীর অনুভূতি, মানবিকতা এবং জীবনের প্রতি আন্তরিকতার প্রতিফলন। এই ধরনের মানুষরা জীবনের সৌন্দর্য, সম্পর্কের গভীরতা এবং মানুষের অনুভূতির মূল্য বুঝতে সক্ষম। তারা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যদের কষ্ট বুঝতে পারে, সাহায্য করতে ইচ্ছুক থাকে এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। তাদের আবেগপ্রবণতা প্রায়শই তাদের মানবিকতা, সহানুভূতি প্রদর্শন এবং জীবনের গভীর উপলব্ধিতে পরিণত হয়। আজকের ভিডিওটি আমরা শেষ করছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখেছেন এবং বুঝতে পেরেছেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা কোন ধরনের মানুষ, তাদের 4টি মূল বৈশিষ্ট্য কী এবং কেন তারা আবেগপ্রবণ হয়। আমরা দেখেছি প্রথম পয়েন্টে যে সংবেদনশীল মনের মানুষরা অল্প ঘটনা দিয়ে কেঁদে ফেলে। তারা প্রকৃতপক্ষে খুবই মানবিক, সৃজনশীল এবং অন্যদের অনুভূতিতে সংবেদনশীল। তাদের আবেগপ্রবণতা দুর্বলতা নয়, বরং শক্তির প্রতিফলন। দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করেছি অতীতের আঘাত এবং অভিজ্ঞতার প্রভাব, যা মানুষের আবেগপ্রবণতাকে গভীরভাবে প্রভাবিত করে। যারা অতীতে মানসিক বা আবেগগতভাবে আঘাত পেয়েছে, তারা প্রায়শই ছোট ঘটনা থেকেও কেঁদে ফেলে। তবে এটি তাদের দুর্বলতা নয়, বরং মানবিকতা, সহানুভূতি এবং জীবনকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতার পরিচয়। তৃতীয় পয়েন্টে আমরা দেখেছি সামাজিক চাপ এবং অন্যের প্রত্যাশা মানুষের আবেগকে প্রভাবিত করে। যারা অন্যের দৃষ্টিকোণ এবং প্রত্যাশা নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকে, তারা সহজেই আবেগপ্রবণ হয়ে ওঠে। তবে তাদের সংবেদনশীলতা এবং সতর্কতা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা অন্যদের কষ্ট বুঝতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল। চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করেছি আত্মসমালোচনা এবং নিজের প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি থাকা মানুষদের। যারা নিজের প্রতি অত্যন্ত কঠোর, তারা প্রায়শই অল্প ঘটনাতেই কেঁদে ফেলে, কিন্তু এটি তাদের শক্তি, সংবেদনশীলতা এবং জীবনের প্রতি গভীর উপলব্ধির পরিচয়। তারা জীবনের ছোট মুহূর্তের সৌন্দর্য উপলব্ধি করতে পারে, অন্যদের সহানুভূতি বুঝতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে আন্তরিক হতে পারে। এই 4টি পয়েন্ট একসাথে আমাদের দেখায় যে যারা অল্পতেই কেঁদে ফেলে তারা প্রকৃতপক্ষে সংবেদনশীল, মানবিক, সতর্ক এবং আত্মদর্শনশীল মানুষ। তারা দুর্বল নয়, বরং তাদের আবেগপ্রবণতা এবং সংবেদনশীলতা তাদেরকে আরও মানবিক, সহানুভূতিশীল এবং জীবনের গভীরতা উপলব্ধি করার শক্তি দেয়। আমরা যদি তাদের আচরণ বোঝার চেষ্টা করি এবং তাদের সংবেদনশীলতাকে ইতিবাচকভাবে গ্রহণ করি, তাহলে আমরা সম্পর্ক আরও মজবুত করতে পারি, মানুষের প্রতি সহানুভূতি বাড়াতে পারি এবং নিজের আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে শিখতে পারি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, ভিডিওটি বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মানসিক বৈশিষ্ট্য। নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানান আপনার চারপাশে কি এ ধরনের মানুষ আছে এবং আপনি তাদের সাথে কিভাবে আচরণ করেন।
এছাড়াও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে ভিডিও বানাই যা আপনার জীবনকে আরও সুন্দর, প্রেরণামূলক এবং সচেতন করে তুলবে। মনে রাখুন, আবেগপ্রবণতা এবং সংবেদনশীলতা কখনো দুর্বলতার পরিচয় নয়, বরং এটি শক্তি এবং মানবিকতার পরিচয়। যারা নিজেদের সংবেদনশীলতা বোঝে তারা জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে, সম্পর্কের ক্ষেত্রে আন্তরিক হতে পারে এবং নিজের ও অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের আলোচনাটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক হয়েছে। আপনারা যেভাবে ভিডিওটি দেখেছেন তা আমাদেরকে আরও ভালোভাবে অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে কাজ করার উৎসাহ দেবে। সংবেদনশীলতা, মানবিকতা, সামাজিক সচেতনতা এবং আত্মদর্শন, এই 4টি বিষয়ে আমাদের জীবনের মান বৃদ্ধিতে সাহায্য করে। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মানসিক বৈশিষ্ট্য বোঝার মাধ্যমে আমরা নিজেদের সম্পর্ক, আচরণ এবং জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আবারও ধন্যবাদ সবাইকে। থাকুন অনুপ্রেরণার পথে, সচেতন থাকুন এবং নিজেদের এবং অন্যদের অনুভূতির প্রতি যত্নশীল থাকুন।